أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد سيد القومين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله فوق النبي في خلق وفي خلق ولم يضعنوه في علم ولا كرم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله نبينا الآمر الله فلا أحد أبر في قول الله منه ولا نعمي صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو
আপনার নূরে পয়দা হলো তামাম সংসার। কে আসে আর আপনার মতো, কে আসে আর আপনার মতো এই বিশ্ব মাঝার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা। ও মেরাজ গেলেন আপনি বোরাকে সওয়ার, বিনা পরদাই লা মাকামে মামুদের দিদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। আপনাকে দেখিলে নবী গো দোজখ হারাম, দয়া করে দিবেন দেখা, দয়া করে দিবেন দেখা স্বপ্নে আমার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আপনা আল্লাহ আল্লাহ লা ইলাহা। ও মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দুই নয়নে দেখি যেন, দুই নয়নে দেখি যেন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। গুনাহগারের গুনাহ সরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ সরে দরুদে আপনার, দয়া করে কবুল করেন, দয়া করে কবুল করেন দরুদ আমার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম যুল মুসলিম ওয়াল ইহতিশাম, হাজিরিন ইকরাম, বরাদারান ইসলাম, রাহমানি ওয়া রাহিমাহুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা শানুহু দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আজকে জিলকদ মাসের সর্বপ্রথম জুমা মুবারকে আল্লাহর অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের কতগুলা আল্লাহর নৈকট্য বান্দাদের এই আল্লাহর ঘরের সর্বপ্রথম মেহমান হওয়ার যে সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সে মহান মনিবের দরবারে একবার শুকরিয়া স্বরূপ বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদুল হাদিয়া নজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত ফখরে মুজিজাত নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, কামদেওয়ানা নবী, উম্মতের কান্ডারে নবী, শাফায়াতের কান্ডারে নবী, জাহান্নাম থেকে বাঁচানোওয়ালা নবী, জান্নাত দেনওয়ালা নবী, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূর আলা নূর, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর আলী কদমি লক্ষ কোটি দুরূদুল হাদিয়া নজরানা পেশ করছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে 1 বছর সমান 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দী করবার জন্য, বালিগ হওয়া থেকে কবর রাত পর্যন্ত আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ প্রত্যেক মুমিন নরনারীকে আল্লাহর ফরজিয়ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত, যে রিজিক, যে সম্মান, যে ইজ্জত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহর দরবারে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কারণ এই হায়াত, এর রিজিক, এই সম্মান, এগুলা সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো বান্দার পক্ষ থেকে এগুলা আসে না। আল্লাহ বান্দাকে যতটুকু রহমত, যতটুকু দয়া মায়া করে, ততটুকুর মধ্যে আমি আপনি রিজিক, আমি আপনি হায়াত, আমি আপনি সম্মান পাই। আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে এগুলো আসে। কিন্তু কতগুলা কাজ কর্মের মাধ্যমে বান্দা আল্লাহর খুব নগরী, খুব কাছেই চলে যায়। যখন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বান্দা আযান শোনার সাথে সাথে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম সমস্ত কিছু ত্যাগ তিতিক্ষা করে আল্লাহর ঘরের দিকে যখন ধাবিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পক্ষে খুশি হয়ে যত কদম বান্দার থেকে বাইর হয়ে মসজিদে আসে, যত কদম মারে, তত কদমের বিনিময় আল্লাহ একটা একটা গুনাহ মাফ করে দেয়, একটা একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয়, একটা একটা মর্যাদা আল্লাহ পাক আপনার আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে মহান মনিব রব্বুল ইজ্জত এগুলা দিয়েছে একমাত্র উম্মতে মুহাম্মদেরকে, কোন ধর্ম অবলম্বীদেরকে দেয় না, একমাত্র মুসলমান নরনারী আমরা যারা আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে যারা আমরা দ্বীনের পথে এসেছি, এই তাদের জন্য সুবর্ণ সুযোগ। সেই সুযোগটা আমি আপনি পাওয়ার পরেও কতগুলো মানুষ আমরা সজাগ আছি, কতগুলো মানুষ জানি আজকের জুমার দিন, গুনাহ মাফ চাওয়ার দিন, ক্ষমা চাওয়ার দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন, রহমত পাওয়ার দিন। আজকের জুমার দিনটা অত্যন্ত দামি দিন আমার জন্য, আপনার জন্য। যেহেতু এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। এই দিনের মধ্যে কিয়ামত সংঘটিত হবে। সমস্ত মাখলুকাত এই জুমার দিন আসলে আল্লাহর দরবারে ফানা চাই, আল্লাহর দরবারে তারা ক্ষমা চাই। আল্লাহ, এই দিনেই তুমি কিয়ামত করিও না। সমস্ত বিজ্ঞ লতা পাতা সহ আল্লাহ দরবারে সিজদা পড়ে থাকে এই দিনেই, জুমার দিন আসলে। কারণ জুমার দিনে হবে কিয়ামত সংঘটিত হবে, জুমার দিন।
সেই সুবাদে অত্যন্ত দামি দিন এই জুমার দিন, সাপ্তাহিক একদিন। ক্ষমা চাইব, মাগফিরাত চাইব, দোয়া চাইব, রহমত চাইব আল্লাহর কাছে। যেহেতু আমরা ক্ষমার যোগ্য হলেও আল্লাহর দরবার মাথা নত করে শুরু হয়ে যদি আমরা যদি ক্ষমা চাই, যে গুনাহ আমরা করেছি, এখন যে পাপ যে গুনাহ যেখানে যাই না কেন, আমাদের চোখের জোড়া হচ্ছে, হাতের জেরা হচ্ছে, পায়ের গুনাহ হচ্ছে, কানের গুনাহ হচ্ছে, কোন গুনাহ থেকে আমি আপনি বেঁচে আছি? খুব কঠিন বর্তমান যুগ। সেই জন্য আকুল আবেদন জানাবো, যেহেতু সামনের দিনগুলো যেন আমরা আল্লাহ পাক যতটুকু হায়াত আমাকে আপনাকে দিবেন, ততটুকু হায়াতের মধ্যে যেন আমরা ইবাদত বন্দেগীর মধ্যে, নামাজ জিকির আজকারের মধ্যে, নফল ইবাদত বন্দেগীর মধ্যে যেন আমরা কাটাতে পারি। সেই শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে দোয়া করতে হবে, ক্ষমা চাইতে হবে। যেহেতু আজকের জুমা জিলকত মাসের প্রথম জুমা, এই জিলকত মাস যখন আসতো, আরবের অনারবের লোকেরা তারা বিভিন্ন বাকি 11 মাসের মধ্যে তারা মারামারি হানাহানির মধ্যে লিপ্ত থাকতো। কিন্তু জিলকত মাস যখন আসতো, তখন জাহেলিয়া যুগের মানুষ সমস্ত তাদের যুদ্ধ যেগুলো হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ করতো, তারা জিলকত মাস আসলে সম্মান করে। জিলকত মাস যেহেতু হজের মাস, শাওয়াল মাস, জিলকত মাস, জিলহজ মাস, এগুলো হজের মাস। এই হজের মাসকে উপলক্ষ করে মানুষ জিলকত মাসে প্রস্তুতি নেই হজ করার জন্য। মানুষ হজে চলে যায়, অনেকে চলে গিয়েছেন, আরো যারা যাবে সামনে অনেকেই যাবেন। এইভাবেই জিলকত মাস যখন আসতো জাহেলিয়া যুগে, তখন মানুষ একে অপরের হিংসা মারামারি ফাসাদ থেকে তারা কি করতো? এই জিলকত মাসকে সম্মান করে তারা মারামারি থেকে দূরে থাকতো। একটু জোরে বলো সুবহানাল্লাহ। যেহেতু এই জিলকত মাসকে বলা হচ্ছে আশহুরুল হুরুম, অর্থাৎ সম্মানিত মাস, দামি মাস। এই সম্মানিত মাস, দামি মাসের মধ্যে 12 মাসের মধ্যে 4টা মাস অত্যন্ত দামি। তোর মধ্যে রজব মাস, তারপর এরপর জিলকত মাস, জিলহজ মাস, এদিকেই মুহররম মাস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টা মাস অত্যন্ত দামি মাস, ফজিলতপূর্ণ মাস। যেহেতু এই জিলকত মাস দামি হওয়ার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলকত মাসে শাওয়াল মাসে, এই 2 মাসেই, বিশেষ করে জিলকত মাসেই সমস্ত উমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পাদন করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিলকত মাস দামি হওয়ার কারণ হলো একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জিলকত মাসেই উমরা পালন করেছেন, জীবনে সমস্ত উমরা জিলকত মাসে তিনি কি করতেন? বিশেষ করে পালন করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে এই জিলকত মাস বেশি দামি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের থেকে riwayat করতেছেন একটা হাদিস, তিনিরা বলতেছেন জিলকত ও শাওয়াল মাসের উমরা রমজান মাসের চাইতেও অত্যন্ত দামি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিলকত এবং শাওয়াল মাসের উমরা রমজান মুবারক মাসের চাইতেও বেশি দামি। কারণ জিলকত মাস এবং শাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কি করতেন? উমরা পালন করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা নিয়ত করেছি উমরা পালন করার জন্য, বিশেষ করে জিলকত মাসে পালন করার, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আর যারা উমরা করতে গিয়েছেন, যারা যাবেন বা যারা হজ যাবেন, আল্লাহ পাক তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। যেহেতু এই মাসের ফজিলত সম্পর্কে কি কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই মুসা কলিমুল্লাহকে, আল্লাহ মুসা কলিমুল্লাহ থেকে একটা ওয়াদা দিয়েছিলেন। এই জিলকত মাসের ফজিলত সম্পর্কে অসংখ্য বর্ণিত আলেম উলামা, ফুকাহা ইকরাম তারা রাওয়ায়াত করতেছেন জিলকত মাস কেন দামি হলো। মুসা কলিমুল্লাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াদা নিয়েছিলেন, ওগো মুসা, তোমার উপর আমি তাওরাত কিতাব নাযিল করব, তুমি তুর পাহাড়ে গিয়ে 40 দিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতে হবে। এমনকি 30 দিন পর্যন্ত, 30 দিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতে হবে। এবং 30 দিন তুমি একাকারের মধ্যে থেকে আমি আল্লাহকে সন্তুষ্ট করবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কলিমুল্লাহকে একটা
কি করলেন? আল্লাহ পাকের একটা কি কি ছাড়ে দিলেন? একটা কথা মুসা করিমুল্লাহকে উপরে তুলে দিলেন। মুসা করিমুল্লাহ তো আল্লাহর ওয়াদা অবশ্যই পালন করতে হবে। আল্লাহ যে একটা তাকে একটা কথা বললেন, মুসা তোমার উপর আমি তাওরাত কিতাব তখনই নাজিল করব যখনই তুমি 30 দিন পর্যন্ত আমি আল্লাহর নৈকট্য জানাতে তুমি তুর পাহাড়ে 30 দিন পর্যন্ত ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবে এবং কি 30 দিন পর্যন্ত অনাহারে তুমি থাকতে পারবা, তখনই তোমার উপর আমি কি করব? তাওরাত কিতাব নাযিল করব। মুসা করিমুল্লাহ ঠিকই আল্লাহর ওয়াদা রক্ষার্থে তিনি 1 থেকে শুরু করে 30 দিন পর্যন্ত ধারাবাহিক তিনি রোজা রেখেছেন। রোজার সাথে এই টাকার সাথে তিনি 30 এর মধ্যে রোজাও রেখেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ওয়াদা হয়েছে 30 এর মধ্যে এতাকাত থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর নৈকট্য অর্জনার্থে। এদিকে মুসা করিমুল্লাহ 30 দিন এতাকাত থাকলেন। এতাকাতের ভিতরে তিনি আরেকটা যে কাজ করলেন, এটা হচ্ছে এর 30 দিন পর্যন্ত রোজা রাখি দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 30 দিন রোজা রাখলেন। 30 দিন পর্যন্ত রোজার মধ্যে তিনি কখনো কি করে নাই? ইফতার করে নাই। ইফতার না করে 30 দিন পর্যন্ত তার ভাই মুসা করিমুল্লাহ তিনি কি করলেন? রোজা রাখলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো তো আল্লাহ পাকের স্পেশাল নবী ইকরাম, তাদের তো আর খিদা। আমরা তো একদিন রোজা রাখার পরে যদি ইফতার না করি মরে যাওয়ার আশঙ্কা থাকে। এগুলো তো নবী, মরে যাওয়ার সম্ভাবনা বেশি। 30 দিন পর্যন্ত এই টাকা রেখেছেন, রোজাও রেখেছেন, ইফতার করে নাই। এদিকে মুসা কলিমুল্লাহ 30 দিন যখন পূর্ণ হলো, আল্লাহ পাকের এই অবশিষ্ট যে তুর পাহাড়ে মুসা কলিমুল্লাহর উপর তাওরাত কিতাব নাযিল করবেন। এই তাওরাত কিতাবটা নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে তুর পাহাড় যখন গেলেন, যাওয়ার আগে মুসা কলিমুল্লাহ একটু মিসওয়াক করে গেলেন। মিসওয়াক যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কলিমুল্লাহকে ওহী নাযিল করলেন, ওগো মুসা তুমি যে মুখের দুর্গন্ধ মনে করে তুমি যে কি করলাম মিসওয়াক করে ফেললা, এটা তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট হই নাই। আমি আল্লাহ সন্তুষ্ট হই নাই তোমার, কারণ 30 দিন পর্যন্ত তোমার মুখ থেকে যে গন্ধ দুর্গন্ধ বের হতো, এগুলো আসলে তোমার কাছে দুর্গন্ধ হলেও আমি আল্লাহর কাছে দুর্গন্ধ নয়, মিষ্ক আম্বরের সাথে নিজস্ব গন্ধময়। একটু জোরে বলো সুবহানাল্লাহ। অবশেষেই তুমি যেহেতু মিসওয়াক করে ফেললা, দুর্গন্ধ এগুলো যখন চলে গিয়েছে, আমি আল্লাহর কাছে সুগন্ধ যখন আসে নাই, 30 দিন পর্যন্ত আসছে, কিন্তু 30 দিনের মাথায় তুমি যখন কি করলা? মিসওয়াক করে ফেললা, তখন আমি আল্লাহর কাছে সুগন্ধ আমি আল্লাহ পাই নাই। অবশেষে অপু মুসা তোমার আরো 10 দিন আমি বাড়িয়ে দিলাম, আরো 10 দিন পর্যন্ত তুমি এতাকাত থাকবা, আরো 10 দিন তুমি রোজা রাখবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি যে একটা আনন্দ মুহূর্ত যে আমাদের দুর্গন্ধ বাইরে হতো মুখ থেকে, এটা যে আল্লাহর কাছে কত বড় একটা নিয়ামত, কত বড় যে একটা সুগন্ধময়। মুসা করিমুল্লাহকে বললেন তুমি আরো 10 দিন পূর্ণ করো, তাহলে 40 দিনের মাথায় গিয়ে আমি তোমার উপর তাওরাত কিতাব নাযিল করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অবশেষে মুসা করিমুল্লাহ আরো 10 দিন ইতিকাফ থেকেছেন তুর পাহাড়ে। আরো 10 দিন রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট জায়গার মধ্যে মুসা করিমুল্লাহর উপর তাওরাত কিতাব নাযিল করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যে 40 দিনের কথা এসেছে কিতাবের মধ্যে, যে 40 দিনের মধ্যে যে জিলকদের যে 30 দিন 1 থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত যে মাস আছে, এই জিলকদের 30 দিনের মধ্যে পুরাই 30 দিন চলে গিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি 10 দিন যেগুলো আছে এগুলো হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিন এবং এদিকে জিলকদের এই মাসের 30 দিন পর্যন্ত এই হাদিসে পাকের মধ্যে এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তো 40 শব্দটা মূল কথা হচ্ছে 40, যেগুলা যে কিতাবের মধ্যে এসেছে প্রায় 40 আল্লাহর কাছে প্রায় 6 বা 7টা 40, 1 থেকে শুরু করে প্রায় 6টা থেকে 7টা 40 পর্যন্ত। 7টা 40 না, মানে 1 2 41 42 43 44 হিসাব করে প্রায় 7টা বা 6টা 40 আল্লাহর দরবারে অত্যন্ত দামি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটু বলবো কোন কোন 40 আল্লাহর দরবারে বেশি ফজিলত, আল্লাহর দরবারে বেশি দামি। আমরা 7 দিন না 4 দিন না 40 দিনে যে ফাতিহাগুলো করি, এগুলো হয়তো এখান থেকে আসে। যারা কিতাব পড়ে না বুঝে না, তারা কোনো 40 দিনেও মারে না, 3 দিনেও মারে না, 4 দিনেও মারে না, বছরেও তারা কোনো ফাতিহা দুরূদ তাদের কাছে নাই, কিন্তু আমাদের কাছে আছে।
এগুলো আমরা পাই কিভাবে? তারা পাই না। তো তারা পাই না, তাদের খুব নসিব, বদ নসিব। আমরা পাই, আমরা শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ দরবারে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ফন্দি যারা আছেন, তারা যদি লেখাপড়া না করলেও, পূর্বতে কয়েকটা সূরা মুখস্থ করলেও এ ফাতিহা দুরূদ দিয়ে দিয়ে, ফাতিহা দিয়ে দিয়ে তিনি আজীবন চলে যেতে পারবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তার ভিতর কি আছে? ফাতিহা আছে, তার ভিতরে 60 দিন আছে, তার ভিতরে 40 দিন আছে, তার ভিতরে বছরে যে ফাতিহা গুলো আমরা দিই, মরহুম মাগফিরাত যারা মরহুমা মরহুম মগফুর যারা হয়েছেন, তাদের সওয়াব উদ্দেশ্যে আমরা কি দিই? ফাতিহা দিই। সেই ফাতিহা কোথা থেকে আসে? যে 40 দিন, যে মুসা করিমুল্লাহ যে জিলকদের 30 দিন পর্যন্ত রোজা রাখার পরে এরপর আবার 10 দিন বাড়ায় দেওয়ার কারণ হলো জিলকদের 30 দিন, জিলহজের ফতর 10 দিন। এই 40 দিন আল্লাহ দরবারে বেশি দামি, কারণ 40 দিনে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে ওহীর মাধ্যমে তাওরাত কিতাব পেয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 30 দিনে পাইলে কয় দিনে পেয়েছেন তাওরাত কিতাব? 40 দিনে। এমনকি 40 বছরে অধিকাংশ নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত লাভ করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের নবী নয়, অধিকাংশ নবী کرام তারা 40 দিনে নবুয়ত প্রকাশ হয়েছে। মানে আমি নবী, আমি আল্লাহর কাছ থেকে আমি নবী হিসেবে দুনিয়ার মধ্যে এসেছি, এটা প্রকাশ পেয়েছে প্রায় 40 বছরে। অধিকাংশ নবী کرام তারা নবুয়ত প্রাপ্ত হয়েছেন, যার কারণে আল্লাহর কাছে সেই 40টাও অত্যন্ত দাবি। এমনকি 40 বছরে মানুষ পরিপূর্ণ জ্ঞানে গুণে পরিপূর্ণ হয় 40 বছরে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর আগে যেগুলা থাকে এগুলা কতগুলা হয়? মাত্র শুরু। কিন্তু 40 বছর পর্যন্ত মানুষের জ্ঞান, বিবেক, বুদ্ধি বাড়তে থাকে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এমনকি 40 দিন পর্যন্ত মাতৃগর্ভে বীর্য অবস্থান করে। কয়দিন? হাদিস শরীফ। সেই বীর্য থেকে আবার আরো 40 দিন পর্যন্ত রক্তবিন্দু তৈরি হয়। সেই এরপর আরো 40 দিন পর্যন্ত রক্তবিন্দু থেকে এগুলো কি হয়? গোশত, মাংস টুকরা হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাতৃগর্ভে, মায়ের গর্ভের মধ্যে 340 41 এর মধ্যে মাতৃগর্ভে বীর্য অবস্থান করে। এরপরে 40 দিন পর্যন্ত রক্তপিণ্ড হয়, রক্ত টুকরা হয় পেটে। এরপরে 40 দিন পর্যন্ত মাংস টুকরা হয়। এরপরে ধারাবাহিক একটা মা যে 9 মাস বলেন, 10 মাস বলেন, ছেলেকে লালিত পালিত করে ফেটের মধ্যে বড় করে। দুনিয়ার মধ্যে যখন ছেলেকে সরে যখন চলে আসে, এরপরে 40 দিন পর্যন্ত মা অপেক্ষা করে, তার ঋতুস্রাব হয় আরো 40 দিন পরে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাতৃগর্ভে ছেড়া হওয়ার পরে তো ঋতুস্রাব হয় না, তাদের ঋতুস্রাব হয় আরো 40 দিন পরে। যার কারণে এই 40 দিন, এই 40টা আল্লাহর কাছে অত্যন্ত দাবি, অত্যন্ত ফজিলত। এমনকি 40 দিন পর্যন্ত একটা মানুষ নামাজ পড়লে মসজিদে ধারাবাহিক জামাত সহকারে 40 দিন পর্যন্ত যদি কোনো মুমিন মুত্তাকি পরহেজগার ছেলে বলেন মেয়ে বলেন ধারাবাহিক 40 দিন পর্যন্ত কেউ যদি নামাজ পড়ে, তাকে কোনো মানুষ, কোনো শয়তান তাকে নামাজ থেকে কখনো দূরে সরে যেতে পারবে না। যার কারণে তিনি নামাজ হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, মুত্তাকি পরহেজগার দাবি করতে পারবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই 40 দিন ফুকাহে কেরাম, বিভিন্ন এই আলেমে দ্বীন, বিভিন্ন এই কি বলে বুজুর্গে কেরাম, তারা আগেকার যুগে 40 দিন মধ্যে চিল্লায় যাইতেন। চিল্লায় এখনো হতে যায়। এখন তো চিল্লা যায় ছেলে মেয়েকে উপহাস রেখে, গরম মধ্যে রেখে, বাজার টাজার না দিয়ে 40 দিন মধ্যে কোথা হারিয়ে যায়। এখনো চিল্লা আর তখনও চিল্লা, অনেক ডিফারেন্স। কিন্তু আপনি যে ফ্যামিলি থেকে চলে যাচ্ছেন, আপনি তো যেখানে চিল্লার মধ্যে যাচ্ছেন 40 দিন, সেই চিল্লায় তো আপনি খাবারের ব্যবস্থা, পর্যাপ্ত ব্যবস্থা থাকে। এখানে অধিকাংশ মানুষ একসাথে খাবারের ব্যবস্থা হয়, এক ডালার মধ্যে খাই। কিন্তু গরমের মধ্যে কি খাই, আমার ছেলে মেয়ে কি খাচ্ছে না খাচ্ছে এগুলো আমার কি আর থাকে না। কিন্তু আমি 40 দিন পর্যন্ত চলে গেলাম কোথাও। তো তখনকার যুগে সুফে কেরাম তারা চিল্লাই দিতেন 40 দিন পর্যন্ত। যার কারণে এই 40 দিন আল্লাহর দরবারে 40টা এই শব্দটা 40 শব্দটা আল্লাহর দরবারে অত্যন্ত দামি, অত্যন্ত ফজিলতপূর্ণ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই 40 আমরা কি করি? আমরা ফাতিহা দুরুস, মালিক মারা গেলে 40 আমরা কি করি? ফাতিহা দুরুসের ব্যবস্থা করে থাকি। সেই জন্য এখন আমাদের জানাবো, এই জিলকদ মাস যেহেতু শুরু হয়ে গেল, এই জিলকদ মাসে যারা
মাগফিরাত যারা কবর বাসিন্দ হয়ে গেছেন তাদের ঈশ্বরের সব উদ্দেশ্যে বেশি বেশি দোয়া মাগফিরাত করবেন, তাদের জন্য ক্ষমা চাইবেন, তাদের জন্য দান সদকা জিকির আজকার ব্যবস্থা করবেন, মাহফিল করবেন, তাদের জন্য কোরআন পাকের খতমের ব্যবস্থা করবেন। তারা কবরের মধ্যে তাকিয়ে থাকে আমাদের দিকে, কবরের মধ্যে আসলে এগুলো চাই, এগুলো সরাসরি পৌঁছে যায়। যাদের উদ্দেশ্য করে আমরা ফাতিহা দুরূদ পড়তেছি, যাদের উদ্দেশ্য করে আমরা কিছু খাবারের ব্যবস্থা করতে ফকির মিস্ত্রিকে খাবার খাওয়াচ্ছি, এগুলো সরাসরি সওয়াব হাদিয়া কোথায় চলে যায়? কবরের মধ্যে এগুলো চলে যার কারণে কবরে যদি আযাব থাকে, কোনো গজব থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাবের মুক্ত করি কিয়ামত পর্যন্ত নাজাতের উসিলা বানিয়ে দেয়। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এগুলো বুঝে কারা? যারা নেককার সন্তান রেখে গেছেন দুনিয়ার মধ্যে, অহরহ টাকা সম্পত্তির মালিক, কার দোয়ার মধ্যে আপনি হয়েছেন, এগুলো আপনি যদি চিন্তা করে থাকেন তাহলে মা বাবার দোয়াই প্রথম আপনার উপর আছে। না হয় আপনি এতগুলো সম্পত্তির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক আপনি হতেন না। হয়তো কোনো না কোনো কারণে মা বাবা আপনাকে দোয়া করেছেন, যার দোয়ার বদলতে, যার দোয়ার ফজিলতে আপনি এতটুকুর মধ্যে এসেছেন। সেই জন্য তাদের বাচ্চাদের জন্য দোয়া করতে হবে, কি হবে না? অবশ্যই হবে। সেই জন্য আকুল আবেদন জানাবো যাদের মা বাবা নাই, দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। শুক্রবার জুমার দিনে বিশেষ করে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ দরবারে যদি দোয়া করেন, সেই দোয়ার ফেরত আসলে সন্তান যখন মার জন্য বাবার জন্য দোয়া করে, মাঝখানে নাই কোনো পার্টিশন থাকে না, মাঝখানে কোনো পার্টিশন থাকে না, সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আর মা বাবাও যদি সেই সন্তানের জন্য উপযুক্ত সন্তান মনে করে, যদি সেই সন্তানের জন্য যদি দোয়া করে, মা বাবাকে সন্তুষ্টি করলে না, মা বাবার পক্ষ থেকে আপনার জন্য একটা মন থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে একটা দোয়া আসে, যার দোয়ার কারণে দোয়া আল্লাহ পাক কি করেন? সরাসরি কবুল করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাদের মা বাবা নেই তারা কবরস্থানে কি তাদের মাগফিরাত করবে, দোয়া চাইবেন, ক্ষমা চাইবেন। সপ্তাহে কমপক্ষে একদিন দেন, মাসে 2 দিন দেন, 3 দিন দেন, এভাবে যাবেন। নাতি নাতনিকে নিয়ে যাবেন, ছেলে সন্তানকে নিয়ে যাবেন। এটা কার কবর দেখাই দিবেন তাদেরকে, মারা গেলে যেন তারা চিনি সেই কবরটা। এখন অনেকেই চিন্তা করেন, দেখেন যে খবর চিহ্ন পর্যন্ত নাই, কার খবর, মার কবর কোথায়, বাবার কবর কোন জায়গায়, খবর ওটা থাকে না। তো আপনার নাতি নাতনি, ছেলে সন্তান যারা আছে রেখে গেছেন, তারাও তো বুঝে যাবে, বুঝতে পারবে না যে খবরটা কোথায়। সেই জন্য তাদেরকে দেখাই দিবেন, শিক্ষা দিবেন, এগুলো জানাবেন। শুক্রবার বিশেষ করে ফজিলতপূর্ণ হচ্ছে শুক্রবার, সোমবার, বৃহস্পতিবার বিশেষ করে কবর জিয়ারত, এগুলো করবেন। এগুলো করলেই মনের মধ্যে একটা ভয় চলে আসে, কারণ সে কবরে আমার একদিন যেতে হবে, সে কবরে আমার একদিন যেতে হবে। তারা আগে গিয়েছেন, আমি ফরজ হবো। এইভাবেই চিন্তা ভাবনা যদি করে থাকেন, তারা কবরের একটা বই আপনার ভিতরে চলে আসলে আপনি অটোমেটিক নামাজি হয়ে যাবেন। সুদ থেকে, ঘুষ থেকে, হারাম থেকে, বেহায়া বেফরত নারী দেখা থেকে আপনার লজ্জাস্থাকে আপনি কি করবেন? হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে সকল বলুন আমিন। আজকে বিশেষ করে সূরা আয-জিলজালের কয়েকটা আয়াতে কারিমা আপনাদেরকে আমি তেলাওয়াত করব। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা দিচ্ছেন। আমি যখন এই সূরাটা যখন পড়তেছি, এই সূরা জিলজাল, যে 99 নম্বর সূরা নম্বর 99, পারা নম্বর 30, এ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালা, যখন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভয়াবহ এমনকি কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, পুরো পৃথিবী কাঁপতে শুরু করে দিবে। আল্লাহ বলতেছে পুরো পৃথিবীটা কম্পনে, যেভাবে ভূমিকম্প চাই সামান্য 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে আমরা যে বইটা পাই, এর থেকে আরো বেশি হবে। ওই ইসলাম সিংহে যখন একটা ফু দিবেন, পুরা পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহর কম্পনটা, আল্লাহর যে খাবারটা দিবে, সেই খাবারের মধ্যে পুরা পৃথিবীটা কি টলমল টলমল করে কাঁপতে শুরু করে দিবে। এমনকি আল্লাহ বলতেছে পৃথিবীর মধ্যে যত ভারসমূহ, পৃথিবীর মধ্যে যত বোঝা আছে, সমস্ত বোঝা আল্লাহ রাব্বুল আলামিন বাইর করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বোঝা কি? পৃথিবীর মধ্যে মৃত্যু দেহ, যত মৃত্যু মায়াত, ছেলে সন্তান, মেয়ে সন্তান, এই কবরের মধ্যে আমরা রেখেছি, আমরা দিয়েছি, দাফন করেছি, তাদেরকে কবর থেকে বাইর করে দিবে। এমনকি বাইর করতে করতে করে সম্পদ সহ, স্বর্ণ সহ, রূপা সহ, বিভিন্ন স্বর্ণ মুদ্রা যতগুলা মণিমুক্তা মাটির ভিতর আছে, সাগরের নিচে আছে, সমস্ত মাটির নিচে যা কিছু আল্লাহর সম্পত্তি আছে, নিয়ামত আছে, যা আমরা দেখি নাই, খনিজ সম্পদ যেগুলো আছে
সমস্ত সম্পদ আল্লাহ পৃথিবী থেকে বাইর করে দিবেন। এমনকি বলা হচ্ছে ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে তার কি হলো, এই পৃথিবীর কি হলো। আজকে সমস্ত সম্পদ বাইর করে দিচ্ছে, যে সম্পদ আমরা পৃথিবীর মধ্যে কখনো দুনিয়ায় থাকতে দেখি নাই, যে সম্পদ, যে খনিজ সম্পদ এমনকি বের হচ্ছে, মূল্যবান সম্পদ বের করে দিচ্ছে। এই পৃথিবী আছে কি হলো, যে পৃথিবী পুরা কম্পন শুরু হয়ে গেল, যে পৃথিবী পুরা কাঁপতে শুরু হয়ে গেল। পৃথিবীর কি হলো, যে সম্পত্তি মানুষ মৃত্যু দেহ, যত মানুষকে আমরা দাফন কাফন করেছি, সমস্ত মানুষ কবর থেকে ফেটে ফেটে বাইরে হয়ে যাচ্ছে। আজকের পৃথিবীর কি হলো, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, আর সেই দিন পুরা পৃথিবী যাবতীয় সংবাদ এমনকি বৃত্তান্ত আমার জন্য আপনার জন্য যা কিছু আমরা পৃথিবীর মধ্যে করেছি, কি বা কোন জায়গায় গিয়েছি, কি করেছি না করেছি, সমস্ত কিছু এই পৃথিবী আমার পক্ষে আমার বিপক্ষে সাক্ষী দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর উপর বাদ দিয়ে আমরা চলতেছি, এই মাটির নিচে বাদ দিয়ে, মাটির উপর বাদ দিয়ে আমরা আজকে চলতেছি। সেই মাটি আমার পক্ষে আমার বিপক্ষে সাক্ষী দিবে। কি পক্ষে কি বিপক্ষে সাক্ষী দিবে? অমুক ছেলে অমুক জায়গায় গিয়ে অমুক মহিলার সাথে অমুক সময় এই কাজ করেছে, অমুক ছেলে অমুক মেয়ে এই মসজিদের খন্দারে বসে, মেয়েরা ঘরের খন্দারে বসে, ছেলেরা মসজিদের খন্দারে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনার্থে অমুক সময় অমুক দিনে সেই ভালো কাজ ভালো আমল করেছে। এই কথাগুলা পৃথিবী আওয়াজ করবে, কথাগুলা আমার পক্ষে সাক্ষী দিবে। একটু জোর বলুন সুবহানাল্লাহ। যদি গুনার মধ্যে লিপ্ত হই, খারাপ কাজের মধ্যে লিপ্ত হই, তাহলে পৃথিবী আমার জন্য আপনার জন্য বিপক্ষে সাক্ষী দিবে। যে বাবা আমার হাত, যে বাবা আমার কান, যে বাবা আমার চোখ, যে বাবা আমার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে আমি কি করেছি না করেছি এই বিষয়ে। সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে। পৃথিবীর মতো চলতেছেন, পৃথিবী একদিন আপনার পক্ষে বিপক্ষে কি দিবে, সাক্ষী দিবে। এই বইটা আমাদের আনতে হবে। তো এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন, ওগো সাহাবারা, তোমরা কি জানো বৃত্তান্ত কি? জীবন বৃত্তান্ত আমরা চাকরির মধ্যে একটা জীবন বৃত্তান্ত দিই, যেগুলা আমরা চাকরি এই যতটুকু আমরা লেখাপড়া করেছি, দাখিল থেকে কামিল মাস্টার্স অনার্স পর্যন্ত যা করেছি সমস্ত সার্টিফিকেট চাকরির মধ্যে দিতে হয়। এগুলাও ঠিক তদ্রূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, বৃত্তান্ত হলো এই, তুমি দুনিয়ার মধ্যে কি করেছো না করেছো সমস্ত কিছু একদিন তোমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। একটা হচ্ছে জীবন বৃত্তান্ত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন্না রাব্বাকা আওহালাহা, বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা তোমার প্রতিপালক তাকে সেই আদেশই দিবেন। তাকে মানে পৃথিবীকে আদেশ দিবেন, ওগো পৃথিবী তুমি বলো তোমার পৃথিবীর উপর, তোমার মাটির উপর এই বান্দা কি করেছে, কি কাজ করেছে, কোন গুনার মধ্যে লিপ্ত হয়েছে, কি ভালো আমল কাজ করেছে। তুমি পৃথিবী তার পক্ষে হোক তার বিপক্ষে তুমি কি দাও, সাক্ষী দাও। তখন জবান ছুটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী কি দিবে, শক্তি দিবে, বাক শক্তি দিবে, কথা বলার শক্তি দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তো এক বিন্দুবার আবারও সামনেও যেতে পারবেন না, পিছনেও আসতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের আমল সেখানেই মাফা হবে। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে কি দিবেন, বাক শক্তি দিবেন কথা বলার জন্য। ইয়াউমাইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমানাহুম, আর সেই দিন কিয়ামতের দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে ভিন্ন ভিন্ন পথে মানুষ বের হবে, কিয়ামতের মাঠের দিকে যাতায়াত করবে, যাতে থাকবে তাদেরকে তাদের প্রত্যেকের কাজ করবের কৃতকর্মের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাবেন। একটু জোর বলুন সুবহানাল্লাহ। মানুষ বিভিন্ন পথ দিয়ে ভিন্ন ভিন্ন পথ দিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উপস্থাপন হবেন। আমরা উঠব। কতগুলা যারা জান্নাতি মানুষ তারা ডানপন্থী যাবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামের তারা বামপন্থী রাস্তা দিয়ে তারা যাবে, যাতায়াত করবে। এইভাবেই আল্লাহর দরবারে গিয়ে হাসর নাসর ফুলসিরাতে তারা সমস্ত কিছু আমল, আমার আমল আপনার আমল মাপা হবে। যে আমল অনুযায়ী আমরা যা কিছু করেছি সে আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে, সে আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দিবে। সেজন্য ভয়াবহ কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। এরপর বলা হচ্ছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা।
বান্দা যদি এক বিন্দু বরাবরও যদি কোনো আমল, কোনো সালিহা নেক কাজ, ভালো কাজ যদি করে থাকে, সেটাও আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা হবে। আর যদি বান্দা যদি একটা সামান্য পাপও যদি করে থাকে, সামান্য বিন্দু বরাবর পাবো, এক যারা বরাবর পাপ যদি করে থাকে, সে পাপের হিসাবও আল্লাহর দরবারে আপনার সামনে উপস্থাপন করা হবে। তো আমরা যে গত জুমায় আমি আলোচনা করেছিলাম, আপনাদের কাছ থেকে অনেক টাকা আমরা উত্তোলন করেছি, যা বলেন 15,000-এর উপরও আমরা কি করেছি, টাকা উত্তোলন করেছি। আমরা আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি। এই যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, সূরা জিলজাল, কিয়ামতের ভয়াবহ অবস্থা স্বরূপ হিসাবে, এই প্রত্যেক আয়াতে কারিমা আল্লাহ নাযিল করার একটা প্রেক্ষাপট, একটা কারণ আছে না নাই? একটা কারণ, প্রত্যেক সূরা নাযিল একটা একটা কি থাকে, কারণ থাকে। তো তখনকার যুগের মধ্যে মানুষ দান সদকা করতো না, 1 টাকা 2 টাকা দান সদকা করতো না, বলতো এই সামান্য 1 টাকা 2 টাকা এগুলা দিয়ে আপনি আল্লাহর দরবারে কি সওয়াব পাবে, কি সওয়াব পাবো, লজ্জায় আমরা দানও করি না। কিন্তু আল্লাহ বলতেছে, বান্দা তোমার কাছে সেটা 1 টাকা, যে আমি আল্লাহর কাছে সেটা 1 টাকা না। কিন্তু কিয়ামতের ময়দানে তোমার কোনো সাহারা না থাকলে, এই 1 টাকার ফজিলত, 1 টাকার দাম কতটুকু, তোমার সামনে যখন উপস্থাপন করবো আমি আল্লাহ, তখন তুমি মনে করবা তখন আমি 1 টাকার জায়গার মধ্যে 1 লক্ষ টাকার কেন দান করিনি। কারণ তোমার 1 টাকার ফজিলত তুমি দেখতে পারবো তোর পাহাড় থেকে বিশাল একটা পাহাড় হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু 1 টাকা তো মানুষ দান করতো না, আল্লাহর কাছে কি পাবো, কি সওয়াব পাবো বলে মানুষ দান করতো না। সাথে সাথেই আল্লাহ পাক কোরআন পাক নাযিল করে দিচ্ছেন, তোমরা 1 টাকা দান করলেও সে 1 টাকার ফজিলত আমি আল্লাহর দরবারে তোমার জন্য তোর পাহাড় থেকে বিশেষ সওয়াব তোমাকে আমি কিয়ামতের ময়দানে দান করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা রাওয়ায়াত হচ্ছে, মানুষ যখন ভিক্ষুক আসতো, ফকির মিসকিন যখন আসতো, এই যাদের নৈকট্য, যারা ধন সম্পদ ওয়ালার কাছে যখন ফকির মিসকিন আসতো, তাদেরকে গাঁট ধরে বের করে দিত। গুস্ত খুঁজতে আছে, গুস্ত দেয় না কুরবানির ঈদের মধ্যে, টাকা খুঁজতে আছে, টাকা দেয় না, জাকাতের টাকা খুঁজতে আছে, জাকাতের টাকা দেয় না। এভাবে গাঁট ধরে যখন বাইর করে দেয়, তো তারা মনে করে এই দান সদকা এই ফকির মিসকিনকে না দিলে তাহলে এখানে আমি কি জান্নাতে যাব না, অন্যদিকে তো আমি কাজ করতেছি কিন্তু ফকির মিসকিনকে দিচ্ছি না আর কি। এইভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, বাইরে করে দিত, কিছু দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই আয়াতে কারিমা সূরা জিলজালের শেষ আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে দিয়ে বলতেছেন, তোমরা যদি পুরো ফকির মিসকিনকে টাকা দিতে না পারলে, কোনো মতো যদি হাত পাও যদি বলে দাও মাথার উপর, তাহলে তোমার সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা দিতে পারেন, তাদের সাহায্য সহযোগিতা বুকের মধ্যে দেন, ভালোবাসার মাধ্যমে দেন। এইভাবে যদি সাহায্য সহযোগিতা করেন, তাহলে একটা সদকা সওয়াব পেয়ে যাবেন। রাস্তার মধ্যে হাঁটতেছেন, রাস্তার যখন হাঁটতেছেন কষ্ট পাওয়া কতগুলো জিনিস যদি আপনি যদি পান, সেই জিনিসগুলা যদি আপনি রাস্তা থেকে হাতে নিয়ে যদি একটু বাইরে ফেলাই দিন, রাস্তার পাশে ফেলাই দিন, তাহলে সেটাও একটা সদকা সওয়াব আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবেই আমরা যেন আমাদের সোয়ালের কাজ বেশি বেশি করে, এমনকি কিয়ামতের ময়দানে, মাহশর কঠিন ময়দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জমিন আমার পক্ষে যেন সাক্ষী দে, এই জমিনের উপর দাঁড়িয়ে আমরা যেন বেহুদা কথাবার্তা বিভিন্ন কাজ করবো, খারাপ কাজের মধ্যে যেন লিপ্ত না হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, সকল বড় আমিন। কিছু কথা আছে বলার? আপনাদের আরেকটা কথা, আপনাদের গত জুমায় আমি আলোচনা করেছিলাম, যেহেতু আমরা সবাই জিম্মাদার হয়ে গেলাম, যারা দান সদকা করেছেন, আমি অত্যন্ত খুশি, দোয়াও করেছি ইনশাআল্লাহ। কিন্তু সেই দোয়া এখনো হয়তো আপনাদের দোয়া হয়তো কবুল হয় নাই, কিন্তু আমি দোয়া করে ফেললাম। দোয়া নাকি লক্ষ্যে থাকে, আসমানে কবুল হয় কখন? আপনি আল্লাহর ঘরের মধ্যে 500 টাকা বলেন, 5000 টাকা বলেন, 10,000 টাকা বলেন, দান করেছেন, দান করার পরে সেই কথা, সেই টাকা যারা দান করেছে তাদের দোয়াটা সাথে সাথে কবুল হয়ে গেল। যে আপনি মাস্টারে গ্যাপ লাগলেন, এই সপ্তাহ থেকে এই সপ্তাহ চলে আসলো, এখনো বলতেছে হুজুর টাকা পরিপূর্ণ আসে না, আমাদের ব্যাটারি, আমাদের কি বলেন এই মাইকের ইউনিট, এগুলা হয়তো এখনো তারা আনতে পারে না, কারণ পরিপূর্ণ টাকা উঠে নেই। কারণ 15,000 টাকা বাজেট করেছিলাম, সামান্য কতগুলো টাকা, 15,000, এগুলো বেশি টাকা না। তো আপনারা যারা সম্মতি দিয়েছেন, আপনারা যারা দিবার কথা বলেছেন, এবং তারা অতি শীঘ্রই আজকের দিনেই আল্লাহর ওয়াস্তে টাকাগুলা দিয়ে দেন। কারণ মওত কখন আসে সেগুলা বলে বলে মওত বলে বলে আসে না। মওত যদি সরা আসে, মারা কোনো মওত আপনি ঘরের মধ্যে বলে নাই, আল্লাহর ঘরকে সাক্ষী রেখেছেন, আমাকে সাক্ষী রেখেছেন, আমার মুসলিম কিরামকে সাক্ষী করে আপনি যে টাকা দান করেছেন সেই টাকা দেয় নাই,
কবরের মধ্যে চলে গেলেন। হয়তো আপনার 80 বছর 50 বছরে বন্দী করে থাকলেও আপনার 500 টাকার বিনিময়ে হয়তো দেখা দেন নাই, যার কারণে সেই টাকার বিনিময়ে সেই টাকার উল্টা আপনাকে কবরের মধ্যে কি হতে হবে, আযাব থাকবে, কবরের মধ্যে আযাব হয়ে যাবে। সে আযাব থেকে বাঁচার জন্য এই মালাকুল মউত আসার আগে, কখন আসে সেটা জানি না, আসার আগে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি মোতাবেক আল্লাহর ঘর মসজিদের যতগুলো টাকা দেওয়ার কথা আপনারা ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা মোতাবেক আজকের দিনের মধ্যে আল্লাহর ওয়াস্তে টাকাগুলো দিয়ে দেন। তারা বাকি কাজকর্ম যেন মসজিদের কাজ, এগুলো হলো তারা কমিটিও পকেটে ঢুকাবে না, আমাদেরকেও দিচ্ছে না, এগুলো শুধু আপনাদেরকে তারা নিচ্ছে একমাত্র মসজিদ একটা একটা কাজ বাইরে হয়। গত জুমায় বলেছিলাম, কখন কাজ বার হয় জানেন? যখন মুসলিম ইকরাম এলাকার মধ্যে যখন গুনার মধ্যে লিপ্ত হয় মানুষ। কে গুনাহ করে আমি জানি না, আপনিও জানেন না। গুনাহ মনে মনে করেন, গোপনে করেন, উফনে করেন, আল্লাহ পাক বলে ভালো জানে কি জানে না? যদি জানে, এই গজব আসার আছে আগে আল্লাহ পাক কতগুলো কাজ বান্দাদেরকে ছড়িয়ে দেন, বাইর করে দেন, যে বাইর করার মাধ্যমে বান্দা যখন সেই কাজের মধ্যে যখন সহযোগিতা করেন, ওই গুনাহ থেকে যে গুনাহ কি করেছে না করেছে সেটা নিজেও জানে, সেই গুনাহ থেকে মাফ হওয়ার জন্য, আল্লাহ রহমত পাওয়ার জন্য যদি বান্দা যখন সে মসজিদে মাদ্রাসায় যদি দান সদকা করে গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহ রাব্বুল তার দানকেও কবুল করে, তার গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় মসজিদে একটা একটা কাজ চলে আসে আমাদের এখানে, তো ভরপুর কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। এগুলো বলে বলে টাকা তোলার প্রয়োজন মনে করি না, আপনারা যতটুকু সম্ভব দিয়ে থাকুন, কারণ এগুলো তো কাজ আসবে আপনার, বাকিগুলো কোনো কাজ আসবে। এগুলো টয়লেট বরফত করতেছি আমরা, টয়লেটে বরফর করতেছি, কিন্তু আখিরাতের জন্য জমা হবে এই টাকা যেগুলো মসজিদে মাদ্রাসা আমরা দিচ্ছি, এগুলো হচ্ছে টাকা, এটাই হচ্ছে মূল্যবান সম্পদ। এই সম্পদগুলো আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে আমলনামা আপনার সামনে উপস্থাপন করবেন। তখন বান্দা চিন্তা করবে আরো কিছু দান করে না কেন? যারা দান করবে না তারা বলবে আমি যদি আজকে দান করতাম তার সাথে আমি জান্নাতে যেতে পারতাম, তার ঘরটা আমার ঘরে ফাঁসি ছিল, তার বাড়িতে আমার বাড়িতে ফাঁসি ছিল, তিনি দান করে করে আল্লাহ জান্নাত লাভ করলো। আর আমি দান থেকেই পিছনে গিয়ে যে ফেরেশতা, দুজন ফেরেশতা দৈনিক নাজিল করতো, একজন ফেরেশতা দানকারীর জন্য দোয়া করতেন রহমতের জন্য, আর একজন ফেরেশতা দোয়া করতেন ওই বখিলের জন্য, তার কোনো দোয়া আল্লাহ দরবারে কবুল যেন না হয়, দোয়া করে আসমানে লটকে থাকে, ফেরেশতা নামিয়ে ফেলে, কারণ তার দোয়া, তিনি বখিল, লক্ষ টাকার মালিক, তাকে বানিয়েছেন আল্লাহ, কিন্তু টাকা তিনি বাইর করেন না পকেট থেকে। আর তার ঘরে একজন পার্শ্ববর্তী ছেলে, তিনি দান করতে আছে যতটুকু সম্ভব, তারা কি করে দান করতে থাকে। নতুন করে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেওয়ালের কাজ চলতেছে এদিকে, হয়তো আমাদের সীমানা, এগুলো তো আমাদের প্রয়োজন এগুলা, কিন্তু বাইরের ভিতরে অনেক কাজ আছে। বাইরে যে নতুন দেওয়ালের কাজ চলতেছে, এই দেওয়ালের জন্য আপনারা চাইলে ইনশাআল্লাহ ধারাবাহিক এভাবে দান করতে থাকুন, দান করবেন, দেখবেন ফজিলত পাবেন, পরিপূর্ণ সওয়াব পাবেন কিয়ামতের ময়দানে। হয়তো দুনিয়ার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ কোন কিছু গ্যাপ রাখলে মনে করবেন কিয়ামতের জন্য জমা রাখছে। 70 ভাগ থেকে 100 ভাগ থেকে 30 ভাগ দুনিয়ার মধ্যে দেয় আল্লাহ। যে দান করবেন, সাত ভালো কাজ করবেন, সেই ফজিলত দুনিয়ার মধ্যে দিবেন। 100 ভাগ 100 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো বান্দাকে দেয় না। যদি দেয় আপনি ফেরেশতা হয়ে যাবেন, নবী হয়ে যাবেন, নাউজুবিল্লাহ, দাবি করবেন নবী, আমি নবী, এরকম দাবি করবেন, ফেরেশতা দাবি করবেন। আল্লাহ কাউকে কোনো না কোনো কারণে একটা গ্যাপ রাখে মাঝখানে, একটা কোনো না কারণে গ্যাপ রাখবে। 100 ভাগ 100 ভাগ যদি আপনাকে আল্লাহ রহমত নাজিল করে, খানায় কাবার উপর 20টা রহমত যে নাজিল করে, সেই 20টা থেকে মাত্র একটা রহমত ফুরিয়া দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে। এই রহমত, একটা রহমত নিয়ে আমরা পুরা দিয়ে নিজিকের ব্যবস্থা হয়ে যায়, খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, বাতাসের ব্যবস্থা হয়ে যায়। পুরা রহমত যদি ছড়িয়ে দিত তা আপনি নামাজ দেওয়ার কাছে আসতেন না। আল্লাহ যে রহমত আমার ঘরের মধ্যে আসতেছে এরকম মনে করতেন। সেই জন্য আল্লাহ কিছু জমা রাখে, কি জন্য? আখিরাতের জন্য। বান্দা যখন সেখানে বেঁচে যাবে, সেই ফজিলতের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সাদাকাত কবলা জুমা সুন্নাত পড়েননি, সাদাকাত কবলা জুমা সুন্নাত পড়েন।